হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের থেকে আজকের যে টপিক অফ ডিসকাশন সেটা একটু আলাদা। বিশেষ করে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বর্ডার লাইন স্টুডেন্ট বা যারা ভাবছো যে তোমরা গভর্নমেন্ট সিট পাবে কি পাবে না, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ভাবনা তোমাদের মধ্যে আছে। গভর্নমেন্ট সিট যদি তোমরা না পাও তাহলে তোমরা কি করবে। তোমাদের যাদের অলরেডি অনেকগুলো ড্রপ নেওয়া হয়ে গেছে আর ড্রপ নেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য বা কি অল্টারনেটিভ ওয়ে, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি বলবো যে এই ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের এই যে ডাউট যে এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ না পেলে কি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজ নিতে পারবে, তার কী রকম ফি, সেখানে কী কী অসুবিধা আছে না আছে, নাকি তোমরা অল্টারনেটিভ যে কোর্সগুলো যেমন বিএমএস, বিএইচএমএস, বিভিএসসি এইগুলোর দিকে যাবে, সেটা কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক করতে। তো আজকের এই ভিডিওতে মেনলি যে টপিকটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে লেটেস্ট অ্যাপ্রুভ ফি, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে, সেটা কি। এবং তোমরা সকলেই জানো যে যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে প্রত্যেকেরই একটা কিছু সংখ্যক সিট কিন্তু সরকার কিন্তু নিয়েছে, এবং সেই সংখ্যক সিট বা স্টেট কোটা সিটে কিন্তু তোমাদের প্রাইভেটের যে ফি তার থেকে কিন্তু অনেক কম খরচে তোমরা সেই সমস্ত সিটগুলো পড়তে পারবে। এই সমস্ত সিটগুলি কিন্তু ফিলিং সেই কাউন্সেলিং অনুযায়ী হয়। এই সিটগুলো যেহেতু ফি কম তাই এর কাট অফ কিন্তু সাধারণ প্রাইভেটের যে ম্যানেজমেন্ট কোটার কাট অফ তার থেকে কিন্তু একটু বেশি হাই যায়। বাট সরকারি যে গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট কলেজ যেগুলো, সেগুলো এমবিবিএসের কাট অফের থেকে কিন্তু এগুলো একটু কাট অফ কম যায়। তো সেখানে কীরকম কী খরচা বিভিন্ন কলেজ ওয়াইজ, সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। তো এই আমার সামনে তোমাদের সামনে এই স্ক্রিনে যে পিডিএফটা খোলা আছে, সেখানে দেখতে পাচ্ছ যে এটা তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ওয়েবসাইট WBMCC, সেখানে আপলোড করা একটি পিডিএফ, এবং সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সেটা ইস্যু করা হয়েছে। এবং এখানে প্রত্যেকটা মেডিকেল কলেজ যে কিন্তু যে অ্যাপ্রুভড ফি সেটা কিন্তু দেওয়া হয়েছে। ফার্স্ট মেডিকেল কলেজ যেমন গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, দুর্গাপুর, এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 2022-23 সেশনের জন্য যে অ্যাপ্রুভ ফি ছিল সেটা কিন্তু আপাতত পাল্টায়নি, এখনও পর্যন্ত সেটাই আছে। তো এখানে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট কোটা যে সমস্ত সিটগুলো আছে সেগুলোতে যে ফি যেটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ করা আছে, আর এদিকে ম্যানেজমেন্ট কোটা যে সিটগুলো মানে যেগুলো প্রাইভেট মেডিকেল কলেজ তার নিজস্ব ফি ঠিক করেছে, সেটা কিন্তু তোমাদের এদিকে দেওয়া আছে। টিউশন ফি যেটা পার সেমিস্টার অ্যাপ্লিকেবল ফর স্টেট কোটা সিট গৌরীদেবীতে কিন্তু 2,74,000, নর্মাল ম্যানেজমেন্ট কোটা 10,94,000। এখানে তোমরা যে অ্যাডমিশন ফি সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই তোমরা 50,000 পে করতে হবে, এবং কশন মানি যেটা রিফান্ডেবল সেটা কিন্তু ওয়ান টাইম 15,000 একটা দিতে হবে, সেটা কিন্তু কোর্সে তোমরা রিফান্ডেবল পেয়ে যাবে। তো এখানে ডিফারেন্সটা বুঝতেই পারছো যে কতটা কম খরচে উইথ রেসপেক্ট টু যে তোমাদের ম্যানেজমেন্ট সিট তার থেকে কিন্তু এখানে তোমরা কতটা কম খরচে এমবিবিএসটা করতে পারছো। তো এটা গেল গৌরীদেবী। নেক্সট তোমরা যে কলেজটা দেখতে পাবে যে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, হলদিয়া, সেখানেও কিন্তু যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফি ফর স্টেট কোটা সিট এটা কিন্তু 2,28,000 পার সেমিস্টার টিউশন ফি, অ্যান্ড ফর ম্যানেজমেন্ট কোটা এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 9 লাখ। এটা 9 লাখ আর 2,28,000, তো ডিফারেন্স বুঝতেই পারছো। এখানেও সেম অ্যাডমিশন ফি 50,000 ফর বোথ স্টেট কোটা সিট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যানেজমেন্ট কোটা সিট, অ্যান্ড যে কশন মানি সেটাও কিন্তু রিফান্ডেবল 15,000। এবার নেক্সট কলেজ যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে অ্যাপ্রুভড ফি সেটা কিন্তু
2022-23 সেশনে ছিল 2,28,000, আর ফর ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটাতে 2,28,000, ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু 9 লাখ। বাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে 50,000, 15,000, 50,000, 15,000, এগুলো কিন্তু সেম। নেক্সট যে মেডিকেল কলেজটা সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি শান্তিনিকেতন এগুলোর নতুন একটা ফি স্ট্রাকচার বেরিয়েছে, সেটা আমি এটা শেষে বলছি। ফি একটু আগের যা ফি ছিল অ্যাপ্রুভ ফি, তার তুলনায় একটু ফি বৃদ্ধি পেয়েছে। তো সেটা একটা ডিফারেন্ট পিডিএফে আছে, ওটা আমি এর শেষে সেটা তোমাকে বলে দিচ্ছি। এরপর আসছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, বজবজ। সেখানে কিন্তু অ্যাকাডেমিক ইয়ার 22-23 যে অ্যাপ্রুভ ফি ছিল সেটা হচ্ছে 2,74,000 ফর স্টেট কোটা সিটস, সেম 10,94,000 ফর দ্য private or management seat, 50,000 for the admission fee, that is same for both state quota and the management quota seats, and 15,000 is a refundable caution money. এরপর তোমরা পাচ্ছ সনকা হসপিটাল, যেটা সেটা কিন্তু 2,74,000, সেম 10,94,000 for management quota, 50,000 admission fee, and caution money is 15,000, which is refundable. আইকিউ সিটি মেডিকেল কলেজে কি পাচ্ছ না, আইকিউ সিটি মেডিকেল কলেজে 2,74,000, সেম ফর ম্যানেজমেন্ট কোটা, এটা কিন্তু 10,94,000, বাকিগুলো যা আছে সবই সেম। তো এবার আর তোমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বললাম কিছু কিছু কলেজের আবার রিভাইজড ফি স্ট্রাকচার যেটা বেরিয়েছে WBMCC ওয়েবসাইটে, সেটা কিন্তু তোমাদের 2,50,000 ছিল, যেটা 2,50,000 যেটা ছিল ফর স্টেট কোটা, 2,50,000ই কিন্তু আছে। আর তেমন একটা কিছু চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি না শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য। যা যা আছে তোমরা এখানে দেখে নিচ্ছ। আর তোমরা JS স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, সেটা তোমরা যে স্টেট কোটা ফি সেটা কিন্তু 2,74,000, আর যেটা ম্যানেজমেন্ট কোটা সেটা কিন্তু 10,85,000, বাকি সব কিন্তু মোটামুটি সেম। নেক্সট আসছে যেটা আই কেয়ার, সেটাও কিন্তু কোনো একটা বিশেষ চেঞ্জ দেখা যাচ্ছে না, যা ছিল মোটামুটি তাই আছে। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটাও কিন্তু একই আছে, যে ফিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2,74,000, 10,94,000, আর 50,000 যেটা অ্যাডমিশন ফি, 15,000 যেটা তোমাদের রিফান্ডেবল। এবার নেক্সট হচ্ছে কেপিসির কিন্তু ফি 2 লাখ ফর স্টেট কোটা সিটস, 50,000 is admission fee, 15,000 is a caution money which is refundable, and 8 lakh হচ্ছে তোমার যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, 50,000 and 15,000 যেটা তোমার অ্যাডমিশন ফি আর কশন মানি যেটা তোমার রিফান্ডেবল। তো এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে তার যে অ্যাপ্রুভড গভর্নমেন্ট ফি, সেটা কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি বললাম। এবার যারা বর্ডার লাইন স্টুডেন্ট আছো তাদের জন্য বিশেষ করে, যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমাদের অ্যাটেম্প্ট অনেক নেওয়া হয়ে গেছে আর তোমরা অ্যাটেম্প্ট নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সমস্ত মেডিকেল কলেজগুলোর যে স্টেট কোটা সিট সেগুলোতে তোমরা কিন্তু দেখতে পারো। বিশেষ করে বর্ডার লাইন স্টুডেন্ট যারা গভর্নমেন্ট সিট পাচ্ছ না, তাদের কিন্তু অনেকেই কেপিসি মেডিকেল কলেজটাকেই প্রথমে প্রেফার করে, কারণ কেপিসি মেডিকেল কলেজ যেহেতু একটা মেজর সিটি কলকাতায় আছে, এবং সেখানে প্রচুর পেশেন্ট ইনফ্লো আছে, এবং তার যে ফি সেটাও কিন্তু অন্যান্য কলেজগুলোর থেকে কম। তো এই জন্য কিন্তু অনেক স্টুডেন্টই কেপিসিকে প্রেফার করে। তোমরা এই মেডিকেল কলেজগুলো দেখতে পারো। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা
ভাবছো যে গভর্নমেন্ট আমি যেহেতু এমবিবিএস পাবো না, তাই ডিফারেন্ট স্ট্রিম যেগুলো আছে যেমন বিডিএস, বিএমএস, বিএইচএমএস, সেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো বাকি যে কলেজগুলো যেমন বিডিএস, বিএমএস, বিএইচএমএস যে কলেজগুলো, সেগুলো নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আসবে। আজকের এই ভিডিওটা মূলত ছিল বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোর যে ফি, সেই ফি নিয়ে। এই ফিগুলোর বাইরেও যেগুলো তোমাদের আছে মেডিকেল কলেজগুলোর, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর, যেমন হোস্টেল ফি বা তোমাদের বিভিন্ন যে অ্যাকাডেমিক ফাংশন বা বিভিন্ন তোমাদের যে ফেস, সেই ফিগুলো এখানে ইনক্লুডেড না। এগুলো জাস্ট তোমাদের পড়াশোনা রিলেটেড যে ফিগুলো, যেমন টিউশন ফি, অ্যাডমিশন ফি, এটা এখানে ইনক্লুডেড। এছাড়াও তোমরা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আর যে ফিগুলো আছে সেগুলো তোমরা সেখানে চেক করে নিতে পারো। সেখানে কিন্তু তোমাদের সমস্ত ফি এর ডিটেলস দেওয়া থাকবে। তোমাদের কি হোস্টেল তারা দেবে, সেখানে হোস্টেলে কোন রুমের কত ফি, সেগুলো কিন্তু পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে চেক করে নিতে পারো। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডাব্লিউবিএমসিসি কী করেছে না, নতুন যে ডমিসাইল প্রফার্মা সেটা কিন্তু আপলোড করেছে। সেখানে কিন্তু আগের বছরের থেকে খুব একটা ডিফারেন্স নেই। তাই আগের বছরে তোমরা যারা এডিট করে ওই 23-24 সেশন থেকে তোমরা যারা 24-25 সেশনের জন্য ডমিসাইল সার্টিফিকেট বানিয়েছিলে, সেখানে খুব একটা বেশি প্রবলেম হবে না। এবং মেডিকেল সার্টিফিকেট প্রফর্মাটা কিন্তু এখনও আপলোড করা হয়নি, সেটা আপলোড করলে কিন্তু তোমরা সেটিও বানিয়ে রাখতে পারো। আশা করা যায় খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে যে কাউন্সিলিং শিডিউল এবং কাউন্সিলিং প্রসিডিওরের যে নোটিশটি বের করা হয়, সেটি খুব তাড়াতাড়ি বের করা হবে। এবং যেটা তোমরা দেখেছো যে এমসিসি যে স্টেট কাউন্সিলিংয়ের শিডিউল বের করেছে, সেখানে যে টাইম লিমিট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো আশা করা যায় সেভাবেই যে স্টেট কাউন্সিলিং প্রসিডিওরটা সেটা চলবে। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। এবং বিভিন্ন বিষয়ে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু লিখতে পারো, সেই সম্পর্কে আমি অবশ্যই পরবর্তীকালে ভিডিও বানাবো। এবং তোমাদের কাউন্সেলিং প্রসেস নিয়ে একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা হয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে কিন্তু গিয়ে তোমরা প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা সেখানে চেক করতে পারো, কী কী ডকুমেন্ট লাগবে, তোমাদের কী প্রসিডিওরে কাউন্সেলিংটা হবে, কখন কোথায় কী ডকুমেন্ট লাগবে, প্রত্যেকটাই কিন্তু সেখানে সুন্দরভাবে ডেসক্রাইব করে আপলোড করা আছে। তোমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আগের বছরের যে প্রসেস ছিল সেই প্রসেসটা কিন্তু পুরোটাই বোঝানো হয়েছে। এবছরে যদি নতুন কিছু আপলোড করা হয়, নতুন নোটিশ আপলোড হওয়ার পরই কিন্তু আমি ডিফারেন্ট ভিডিও বানিয়ে একটা নতুনভাবে যে কাউন্সেলিং প্রসেস সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর তোমাদের কোনো ডাউট থাকলে তো অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। Thank you.